মায়ের দুধ খাওয়া কাজ না, এদের প্রত্যেকটা কাজ হচ্ছে ইসরায়েলের ডাব্বার দুধওয়ালা খাওয়া কাজ। বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলতে চাই, এই मोदी जी ने कहा था ना, मैं तो फकीर आदमी हूँ, झोला उठाकर चल पड़ेंगे। कहा था कि नहीं कहा था? मैं फकीर आदमी हूँ, झोला उठाकर चल पड़ेंगे। अरे 2014 से लेके 2025 तक अब तक आपका झोला भरा नहीं। हम तो ये समझ रहे हैं कि झोला भर चुका है या तो झोला आपका नहीं भरा। दो बातें, झोला भर चुका है, इतना झोला भर चुका है कि उठाने की बस की बात मोदी जी आपका नहीं है। और झोला भरा नहीं, इसका मतलब ये है आपके अगल बगल में जो आया है खाली झोला लेकर, उसका भी तो झोला भरना पड़ेगा ना। नीतीश जी का झोला भरना पड़ेगा। और एक है रामविलास पासवान का वो लड़का, बड़ा लड़का चिराग पासवान, पेशानी में बड़ा तिलक लगाता है, बड़ा अच्छा लगता है, लंबा चौड़ा है, उसका नाम चिराग पासवान है। उसका भी झोला में कुछ डालना पड़ेगा। चिराग में झोला, अपना चिराग का झोला में अगर नहीं डालेगा चिराग नहीं चलेगा, और यानी चिराग का झोला भी भरना पड़ेगा, जितेंद्र माझी का भी झोला भरना पड़ेगा। और हम लोग तो पहले जानते हैं झोला का एक मुंह होता है ना, दो मुंह होता है, मगर मोदी जी के पास एक झोला लेके खड़े हैं, उसका एक मुंह है नहीं है, दो मुंह है। उसका नाम चंद्रबाबू नायडू जी। वो एक झोला में दो मुंह है, यानी इतना झोला भर लिया। अभी ये लोगों को झोला भरना पड़ेगा, इसीलिए मस्जिद का जमीन चाहिए, मदरसा का जमीन चाहिए, कब्रिस्तान का जमीन चाहिए, ईदगाह का जमीन चाहिए, और अपना मुसलमानी का सारा जमीन इनको चाहिए। इसको कॉर्पोरेट आदमी को बेचकर ये लोग को झोला भरना पड़ेगा। ध्यान रखिएगा, झोला उठाने के लिए आपका तो बस की बात नहीं। झोला इंडिया का 140 करोड़ आदमी उस सड़ा हुआ झोला को उठाकर फेंक देंगे। और झोला फेंकने के लिए राजीव बाबू है, वो झोला उठाने के लिए आपका छोटन बाबू है। आज तौहिदी जनता गोटा ভারতবর্ষে যত সংগঠন আছে সব একত্রিত হয়ে 140 কোটি জনগণ মোদিজির সারা হওয়া ঝোলাকে উঠে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে ভারতবর্ষকে পবিত্র করার কাজটা আমরা করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, আজকে মেটিয়া বুরুজে প্রমাণ করিয়ে দিয়েছে। একটু পিছনে ফিরে তাকান, দেখেন জনসমুদ্র, জনশৈলাব, জনপ্লাবন দেখেন একবার। আজকে অর্জুন সিংকে এই মঞ্চ থেকে জানাতে চাই, আর আমাদের পূর্ব মেদিনীপুরের শুভেন্দু নামের কুবেন্দুকে বলতে চাই, মেটিয়া বুরুজের দিকে একবার তাকাও। এই মেটিয়া বুরুজ আগামী দিনে বাংলাকে পথ দেখাবে ইনশাআল্লাহ। আজকে আমাদেরকে এক হতে হবে। আমরা তবলিগ বুঝি না, ফুরফুরা বুঝি না, আজানগাছি জানি না, জমিয়ত জানি না, জামাত ইসলাম জানি না, আমরা কোনো ফিরকাতে ভাগ হতে চাই না। আমরা সব এক প্ল্যাটফর্মে থেকে দ্বীনের ঝান্ডাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে এবং বিশেষ করে আমাদের কোরআনুল করিমের হুকুম পালন করার জন্য এক প্ল্যাটফর্মে তৌহিদি জনতার সুশীতল ছায়াতলে এসে ইনশাআল্লাহ আমরা লড়াই করব। সেই লড়াই করার জন্য আমি আপনাদের কাছে একটা ফর্ম নিয়ে এসেছি। হাজার হাজার মানুষের আবেদন যে তারা তৌহিদি জনতা সংগঠনের মেম্বার হতে চায়। আপনারা কি হতে চান? একটু হাত তুলে দেখাতে হবে, একটু হাত তুলে দেখান। নারে অল ইন্ডিয়া তৌহিদি জনতা জিন্দাবাদ, অল ইন্ডিয়া তৌহিদি জনতা জিন্দাবাদ।
তৌহিদ জনতা মিডিয়া পুলিশ ইউনিট জিন্দাবাদ। আমরা এই ফোরামটা লঞ্চ করার জন্য আমি আমার কাছে ডাকতে চাই ডক্টর মফিজুল ইসলামকে, সালমান বাবুকে, আমাদের বিশেষ করে রাজীব কান্তি রায়কে, ছোটন বাবুকে, সবাইকে আমি ডাকছি, বান্টি গাজীকে, ডাক্তার ইমরান সাহেবকে। আপনারা সকলে আসুন, আমরা এটা একটু লঞ্চ করি। আসুন ভাই। ইমাম নাদিয়াল মসজিদের ইমাম সাহেব, নাদিয়াল মসজিদের ইমাম সাহেব, যারা যারা ইমাম সাহেব আছেন একটু আসেন, একটু আসেন। বান্টি গাজী কোথায়? শের মোহাম্মদ ভাই, রমজান ভাই, হ্যাঁ আছেন রমজান ভাই, শের মোহাম্মদ ভাই, আমাদের আল্লাহ ইসলামের আলো, ইসলামের আলো, দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও, আই লাভ মোহাম্মদ। আর আমি বক্তব্য দীর্ঘায়ু করবো না, কেননা আপনাদের সামনে এখন এসে যাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য এবং পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ফেডারেশনের সাধারণ সম্পাদক সাহেব এসে যাবেন। আর শুধু একটা কথা বলি, আমাদের সদস্য হতে গেলে তার কিছু গাইডলাইন্স আছে, এই গাইডলাইন্সটা আমাদের মানতে হবে। বিশেষ করে দুটো কথা আমি বলে দিই। এক নম্বর, কোন ধরনের দেশদ্রোহী কাজের মধ্যে লিপ্ত থাকা যাবে না, বা দেশদ্রোহী দল যারা তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখা যাবে না। 2 নম্বর কথা হচ্ছে, নেশাগ্রস্ত ব্যক্তি, নেশা ব্যবসায়ী, নেশার কারবার যারা করে তৌহিদি জনতার সংগঠন হতে পারবে না, সংগঠনের সদস্য হতে পারবে না। আরো অনেক গাইডলাইন্স আছে, আপনাদের কাছে কাগজ পেয়েছি, আপনারা একটু পড়ে নেবেন। আমরা কি কাজ করেছি একটু 1 মিনিটে বলে দিই। আমরা যাকাত সংগ্রহ করে যারা যাকাত গ্রহীত তাদের কাছে যাকাত পৌঁছে দেয়। যে সমস্ত বিকলাঙ্গ লোক আছে তাদেরকে চলার জন্য, তাদের জন্য সুন্দর একটা গাড়ির ব্যবস্থা করে দিই। যারা ভিখারি, সারা জীবন ভিক্ষা করে থাকে, আমরা বছরে 20 জন ভিখারিকে আমরা চুজ করবো, তাদেরকে যাকাতের ধান দিয়ে তাদেরকে স্বাবলম্বী করবো। এই 20 জন ব্যক্তি বছরে আর কোনোদিন কারো কাছে ভিক্ষা চাইতে যাবে না, করবেন ইনশাআল্লাহ। আর আমরা এই কাজটা করবো যেখানে নিপীড়িত, উচ্চারিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিষ্পেষিত, পদদলিত মানুষ আমাদের তৌহিদি জনতার সংগঠনের চোখে পড়বে, তাদের কাছে নিঃশ্বাস আমরা পৌঁছে যাবে। এবং শুধু নয়, আমরা দেখতে পাই অনেক সময় আমাদেরকে অপরাধ হবে না, কিন্তু আমাদেরকে বিভিন্ন পুলিশ বা প্রশাসনের মাধ্যমে হাতে হতে হয়। কেউ আমাদের মনে ফায়ার করে দিল, দোষ নেই, টুকু নেই, কিছু নেই, কেউ কেস করে দিল। এই সমস্ত বিষয়গুলো আমাদের বন্ধু আছে, আমরাও আছি। আমরা বিনা অপরাধী যারা জেল খাচ্ছে তাদেরকে জেল থেকে মুক্তি করার জন্য বিনা পয়সায় আমরা লিগেল সহায়তা প্রদান করবো ইনশাআল্লাহ। এই কাজগুলো পরিচালনা করে এবং করবে ইনশাআল্লাহ। আমাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে, আমাদের হিম্মত বাড়বে এবং আপনাদের সাথে রাত 24 ঘন্টা জমাতে থাকবে ইনশাআল্লাহ। আসসালাম। আমাদের কাছে ভারতের সরে যাও।
সকলকে প্রণাম, সালাম এবং জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি এই মঞ্চ থেকে, অল ইন্ডিয়া তৌহিদি জনতার এই মঞ্চ থেকে দু চার কথা নিবেদন করতে চাই। এই অল ইন্ডিয়া তৌহিদি জনতা এই সংগঠন সম্বন্ধে আপনারা তো একটু আগে শুনলেন। মফিজুল্লাহর মুখ থেকে এবং হাসিবুল্লাহর মুখ থেকে শুনলেন। এই সংগঠন গত বছর যখন এই আমরা জানতে পারছিলাম যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আসতে চলেছে, তার আগে থেকেই হাসিবুল্লাহ ধীরে ধীরে দানা বাঁধছিলেন বিভিন্ন জায়গায়। ওনার মতো এরকম একজন সাংগঠনিক ব্যক্তিত্ব যিনি সারা বাংলা, এমনকি বাংলার বাইরেও বহু জায়গায় ছুটে গেছেন মানুষের কাছে, মানুষের পাশে। সেখান থেকেই একটা সংগঠন আজকে মাত্র 1 বছরের মধ্যে এই রকম ভাবে দাঁড়িয়েছে যে কলকাতার বুকে, এই মতিয়াগঞ্জের বুকে প্রকাশ্য রাজপথে এই লক্ষ্যে গণসমাবেশ করার মতো পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এইটার জন্য আমি অল ইন্ডিয়া তৌহিদি জনতার সকল সংগঠন যারা রয়েছে বিশেষ করে বলতে চাই যে এই মতিয়াগঞ্জ যে ইউনিট রয়েছে, সভাপতি সলমান ভাই রয়েছেন, সভাপতি বান্টি ভাই রয়েছে, সম্পাদক সলমান ভাই রয়েছেন, চেয়ারম্যান ডাক্তারবাবু রয়েছেন, এরকম আরো যারা রয়েছে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। এনাদের প্রত্যেকের জন্য আমি একবার জোরে করতালির কথা অনুরোধ করব যে এইরকম সাংগঠনিক ব্যক্তি, এইরকম সাংগঠনিক জোড়া যদি আমাদের ভারতবর্ষে প্রতিটা পাড়ায় পাড়ায় তৈরি হয়, তাহলে আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমরা এই আশা রাখতে পারি যে এই নরেন্দ্র মোদীর সরকারের এই কালা শাসন, এই কালা আইন আর বেশি দিন ভারতবর্ষে চলবে না। তার জন্য আমরা একজোট হতে পারবো। মাস দুয়েক আগে একটা সাংগঠনিক সভা হয়েছিল এই কারবালা মোড়ের কাছে, সেখানে আমিও ইনভাইটেড ছিলাম। আমি দু চার কথা বলেছিলাম। আমাকে পরবর্তীকালে হাসিবুল্লাহ বলেছিলেন যে আপনাদের মাননীয় সভাপতি, তিনি বলেছিলেন যে এই কথাগুলো শুধুমাত্র এই বদ্ধ ঘরের মধ্যে জনা 20-50 লোক রয়েছে, জনা 20-30 লোক রয়েছে তাদের সামনে বলা নয়, এই কথাগুলো জনগণের সামনে বলতে হবে। তাই আমরা মতিয়াগঞ্জের বুকে শুধুমাত্র বদ্ধ ঘরে একটা সাংগঠনিক সভা নয়, একটা জনসভার ডাক দেব খুব শীঘ্র। এবং আজকে সেটা দেখা যাচ্ছে যে আজকে এই জুম্মার দিন প্রত্যেকেই ব্যস্ত থাকেন, তা সত্ত্বেও আপনারা কিন্তু সময় করে এসেছেন। মাথায় রাখতে হবে বন্ধু যে আজকে আমরা এখানে যে জড়ো হয়েছি এর পেছনে কিন্তু শুধুমাত্র ধর্ম বাঁচানোর, শুধুমাত্র মসজিদ বা ঈদগাহ বা অবস্থান বাঁচানোর লড়াই শুধু নয়। আপনি এই লড়াইয়ে, এই আন্দোলনে মহানেতার কথা চিন্তা করুন,
যে এখানে যারা উপস্থিত রয়েছেন দেখে বোঝা যাচ্ছে প্রায় প্রত্যেকেই হচ্ছেন জুম্মার নামাজি, কিন্তু তা সত্ত্বেও এই মঞ্চ সাজানো হয়েছে আমার দেশে তিরঙ্গা পতাকা, ওই ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা, সেই পতাকা দিয়ে। তাই এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের লক্ষ্য শুধুমাত্র ধর্মের লক্ষ্য, ধর্মীয় লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য আমাদের এই দেশকে বাঁচাতে হবে, এই দেশের সংবিধানকে বাঁচাতে হবে, এই দেশের প্রতিটা মানুষকে বাঁচাতে হবে। কারণ দেশ বলতে শুধুমাত্র একটা মাটির টুকরো নয়, জমির এক টুকরো জমি নয়। দেশ বলতে দেশের মানুষ, দেশ বলতে আমার ভারতবর্ষের 150 কোটি সাধারণ ভারতবাসী, তাদের প্রত্যেককে বাঁচানোর লড়াই আজকে আমরা লড়ছি। তাই আপনারা মাথায় রাখবেন, আপনারা এখানে যারা জড়ো হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু শুধুমাত্র ধর্ম যোদ্ধা, আপনারা ধর্ম সংস্কার এবং আপনারা সমাজ সংস্কার। আপনাদের আরো অনেক বড় দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব এই মেটিয়াবুরুজের মাটি থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। কেন মেটিয়াবুরুজের মাটিটা জরুরি, কেন এত গুরুত্বপূর্ণ, সেটা একটু বলে রাখি। আচ্ছা, আপনারা ইতিহাসের বইতে পড়েছেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল, ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধে আমরা বলে থাকি, ইংরেজরা বলে থাকি সিপাহী বিদ্রোহ, কিন্তু আমরা বলে থাকি সিপাহী বিপ্লব। 1857 সালে কোথা থেকে শুরু হয়েছিল? আমরা ইতিহাস বইতে পেয়েছি আমাদের কলকাতার পাশে ব্যারাকপুরে, সেখানে মঙ্গল পাণ্ডে নামে একজন সিপাহী প্রথম সিপাহী বিদ্রোহের সিপাহী বিপ্লবী ছিলেন। কিন্তু ইতিহাস বইতে আর একটা ইতিহাস চাপা পড়ে গেছে। ভিড় বাড়ছে, কিন্তু জনতার ভিড় বাড়ছে। আর মনে রাখবেন, জনতার ভিড় যত বাড়বে ওদের রাতের ঘুম তত উঠবে, ওদের রাতের ঘুম হবে, ওদেরকে আর কোনোদিন শান্তিতে ঘুমোতে দেওয়া যাবে না যতক্ষণ না ওদেরকে উৎখাত করতে পারি আমরা। যে কথাটা বলছিলাম, ইতিহাস বই থেকে একটা অংশ পুরোপুরি মুছে দেওয়া হয়েছে। ইংরেজরা যখন ভারতবর্ষে একটার পর একটা রাজ্য দখল করছে, তখন অযোধ্যার বাবা ওয়াজিদ আলী শাহকে জোর করে, দুরম্বরী করে, অনৈতিক ভাবে তার সিংহাসনটা কেড়ে নিয়ে তাকে অযোধ্যা থেকে নির্বাসিত করে কোথায় পাঠানো হয়েছিল? এই মেটিয়াবুরুজে। আর যেদিন সেদিন ভারতবর্ষের সাধারণ মানুষ সেই অন্যায়ের প্রতিবাদে সেদিনই সাধারণ মানুষ প্রতিজ্ঞা করেছিল, এই সরকার আর নয়, যে ইংরেজ সরকার আমাদের লোককে উৎখাত করেছে, সেই ইংরেজ শাসককে আমাদের উৎখাত করতে হবে। এটা ছিল সেদিন আমাদের দেশের সাধারণ মানুষের শপথ। তারই ফলশ্রুতি হয়েছিল 1857 সালের সিপাহী বিদ্রোহ। আর তাই আমি বলতে চাই, এই মেটিয়াবুরুজের মাটি কিন্তু সেই সিপাহী বিদ্রোহ, অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম লড়াইয়ের সূতিকাগার। এই মাটিতেই প্রথম বীজ বোনা হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধের প্রথম। মেটিয়াবুরুজের
আপনাদের পাও পারে না শপথ করেছিলেন সংগ্রাম করার, সেই সংগ্রামের ফলশ্রুতি আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন দেশের নাগরিক। তাই আজকে আপনাদের দায়িত্ব সবথেকে বেশি সেদিন ভারতবর্ষকে সিপাহী বিদ্রোহে দেখিয়েছিলেন, আজকে আপনাদেরকে ভারতবর্ষে আরাম নতুন স্বাধীনতা সংগ্রামে সেই শপথ আপনাদেরকে নিতে হবে। মেটিয়া বুরুজ থেকে এসেছিল, বুরুজ মানে দুর্গ, মাটির তৈরি দুর্গ ছিল, সেইটা থেকে মেটিয়া বুরুজ এসেছিল। আপনাদেরকে শপথ নিতে হবে এই অত্যাচারী, এই নৃশংস, এই ভারতীয় জনতা পার্টিকে মাটিতে মিশিয়ে দিতে হবে। এইটা মাটির প্রতি আমাদের অঙ্গীকার, এটা মাটির প্রতি আমাদের শপথ। কারণ মাটির ঋণ আমরা কখনোই চোকাতে পারি না, চোকাতে পারেননি সারা জীবনে মায়ের ঋণ, মাটির ঋণ চোকাতে পারে না। কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে মাটির নামেই শপথ করতে হবে। আমাদের দেহে যতটুকু প্রাণ আছে, যতটুকু রক্ত আছে, পাশে হঠাৎ আমার মনে হল আমাদের রাজ্য বিরোধী দলনেতা চিৎকার করছে। যে কথাটা বলছিলাম, এই শপথ সেদিন সেই আসনের হিমাচল যখন বিপ্লবে বিক্ষোভে জেগে উঠেছিল সেই সিপাহী বিদ্রোহের সময়, সেদিন কেউ হিন্দু মুসলমান দেখেনি। ভারতবর্ষের স্বাধীনতার প্রতীক হয়েছিল দিল্লির সুলতান বাহাদুর শাহ জাফর। সেদিন কাতিয়াপট্টির নানা সাহেব তারা হিন্দু ছিলেন, রাজলক্ষ্মীবাই যারা হিন্দু ছিলেন, তারা দেখেননি যে কে হিন্দু কে মুসলমান। সেদিন হিন্দু মুসলমান একসঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আজকে সেই ব্রিটিশদের ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমরা হিন্দু মুসলমান চাই, সবাই একসঙ্গে লড়াই করবে। সেদিন ব্রিটিশদের পালিয়েছি, আজকে আমরা ব্রিটিশদের পালাই করে পালাবো। বাহাদুর শাহ জাফরের কথা বলতে গিয়ে হঠাৎ উনি কবি মানুষ ছিলেন। আমার আগে যারা বক্তা ছিলেন তারা খুব সুন্দর সুন্দর শায়রি কবিতা বলে গেছেন। আমি বাহাদুর শাহ জাফরের একটা কবিতা আপনাদেরকে শোনাতে চাই। বাহাদুর শাহ জাফর লিখেছিলেন, ईमान की तक लंदन चलेगी तोड़ हिंदुस्तान की, अंग्रेज के चाल काशियों में खोट होगी जब तक ईमान की, तब दिल्ली तक चलेगी तोड़ हिंदुस्तान की। जब चोर अपने है পার্টি এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো সন্ত্রাসবাদী পার্টিরা শেষ করতে পারবে না। মুসলমান কথাটার মানে কি? মুসলমান ইমান, অর্থাৎ যারা ইমান যাদের শক্ত রয়েছে, মুসলমান রয়েছে। ইমানটা কিসের প্রতি? ইমানটা নিজের ইমানটা নিজের ফসল প্রতি। আর দেশ বলতে শুরুতেই কথা বলেছি, দেশ বলতে শুধুমাত্র
সকলের প্রতি আমাদের এই ইমান, আমাদের এই শপথ। তাই বলছি বন্ধু, আমরা একে অনেক গরম ভাষণ দেব, কিন্তু তারপরে আমাদেরকে মাথায় রাখতে হবে লড়াইটা কিন্তু সামাজিক লড়াই তো বটে। দেশের মানুষ খেতে পারছে না। দেশে গতকাল রাত্রিবেলায় প্রায় ১৩ কোটি মানুষ না খেয়ে ঘুমে গেছে। দেশের মানুষের মাথায় ছাপ নেই। আমাদেরকে এই সামাজিক ব্যাপারগুলোর প্রতি নজর রাখতে হবে। তাই তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে মানুষের কিভাবে করা যায়, কিভাবে গরিব মানুষের পাশে দাঁড়ানো যায় সেইটার সাথে রয়েছে, সেইটার লক্ষ্য রয়েছে। তার মধ্যেই আপনারা জানেন বিহারেতে বিধানসভা নির্বাচন রয়েছে। আপনাদের এখানে অনেকেই রয়েছে আমি জানি, যাদের হয়তো পূর্বপুরুষ বিহারে থাকে বা যাদের আত্মীয় পরিজন এখনো বিহারে থাকে। অনেকে বিহারি শ্রমিক রয়েছেন যারা এখানে এসে কাজ করেন। তাদেরকে একটু ভেবে দেখতে অনুরোধ করব যে আপনারা তো দীর্ঘদিন ধরে ভুল লোককে বিশ্বাস করে ঠকেছেন। এবার কিন্তু আপনাদের ইজ্জত নিয়ে টানাটানি, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সম্মান নিয়ে, তাদের বেঁচে থাকার অধিকার নিয়ে টানাটানি। তাই যখন ভোটটা দিতে যাবেন মাথায় রাখবেন যে একদিন আপনাদেরকেও কবরে যেতে হবে। সেদিন কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে কোথায় মাটি দেবে সেইটা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দেবে। যদি আবার ওই এনডিএর সরকার, ওই বিজেপির সরকার যদি আবার বিজেপিকে বিহারে ক্ষমতায় আসে, সেইটা ভেবে নির্বাচনের সময় বোতামটা টিপবেন। আর তার সঙ্গে এটাও মাথায় রাখবেন, আমি শেষ করে দেব, তার সঙ্গে এটাও মাথায় রাখবেন যে এই দেশ আমাদের সকলের দেশ। এই দেশ যতটা হিন্দুর, এই দেশ যতটা মুসলমানের, ততটাই শিখের, ততটাই খ্রিস্টানের, ততটাই অন্য সমস্ত ধর্ম জাতি প্রত্যেকের। কেন? কারণ এই দেশকে স্বাধীন করার জন্য হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলেই রক্ত দিয়েছিল। শুধু রক্ত দেয়নি কারা? রক্ত দেয়নি ওই ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘরা। তারা এক ফোঁটাও রক্ত দেয়নি। তাই এই দেশের মাটির প্রতি তাদের কোনো অধিকার নেই। এই দেশের মাটি আমার আপনার বাপদাদার রক্তে স্বাধীন হয়েছে। এই দেশের মাটি আমার আপনার বাপদাদার জমিদারি। এই মাটিকে আমাদেরকে রক্ষা করতে হবে। এইটুকু বলেই আপনাদের কাছ থেকে আমি অনুরোধ করছি, জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে ভালো থাকবেন, সকলে দেশকে আবারও স্বাধীন করার শপথ নিয়ে সামনের লড়াইয়ে এগিয়ে চলুন। জয় হিন্দ, জয় বাংলা। এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের সম্প্রীতির মিল বন্ধনকে বজায় রেখে হিন্দু মুসলমানকে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আগামী দিনেতে আমাদের সকলকে লড়তে হবে। তাই ভাই, আজকে এই শফি কাঠগোলার জমিনে যে জনপ্লাবন তৈরি হয়েছে,
এটা শুধু ওয়াকফ আইনের জন্য নয়, এটা শুধু এসআইআর এর জন্য নয়, এটা কেন্দ্র সরকারকে এই জনপ্লাবন দেখিয়ে আমাদের প্রমাণ করিয়ে দিতে হবে এই মেটিয়াপুরুষের জনগণ এখনো ঘুমিয়ে নেই। মেটিয়াপুরুষের জনগণ জেগে উঠেছে। আগামী দিনেতে যদি ওয়াকফ আইন যদি কেন্দ্র সরকার যদি প্রত্যাহার না করেছে, আগামী দিনে কলকাতা জমিন থেকে এমন আন্দোলন শুরু হবে, কেন্দ্র সরকারের পুরো ভিটে মাটি সবকিছু সাফ হয়ে যাবে, সবকিছু সাফ হয়ে যাবে, সবকিছু সাফ হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ, আমরা সব কিছু মেনে নিতে পারি। আমাদের রাস্তায় ধরে জয় শ্রীরাম বলানো হচ্ছে, আমরা খামোশ খেয়ে আছি। আমাদের খাদ্যের দিক থেকে মারছে, আমরা খামোশ খেয়ে আছি। আমাদের কর্মের দিক থেকে মারছে, আমরা খামোশ খেয়ে আছি। আমাদের বাক স্বাধীনতা করার চেষ্টা করছে, আমরা খামোশ খেয়ে আছি। আমাদের মা বোনেদের ধর্ষিত হতে হচ্ছে, আমরা খামোশ খেয়ে রয়েছি। কিন্তু আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কেউ লাল চোখ দেখায়, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলার চেষ্টা করে, ওয়াকফ আইন যদি প্রত্যাহার না করে, মসজিদ মাদ্রাসা খানকার দিকে যদি বিজেপি সরকার চোখ তুলে তাকায়, আগামী দিনে এই মেটিয়াপুরুষের জনগণ আন্দোলন এমন আন্দোলন করবে, কলকাতার রাজপথকে আমরা স্তব্ধ করে দেবো ইনশাআল্লাহ, করে দেবো ইনশাআল্লাহ। এই জন্য ভাই, আজকে যেইভাবে বিজেপি সরকার সারা দেশ জুড়ে এসআইআর এর নাম করে মুসলিম নাগরিককে হেনস্থা করার চেষ্টা করছে, বাংলাদেশি বলে বাংলাদেশি তকমা লাগিয়ে যেইভাবে বাংলাদেশে পুশব্যাক করছে, যেইভাবে ওয়াকফ আইন কারার চক্রান্ত করছে, যেইভাবে পরিযায়ী শ্রমিককে বাইরে হেনস্থা করা হচ্ছে, এর বিরুদ্ধে অল ইন্ডিয়া তৌহিদি জনতা ভারতবর্ষের জমিনে পশ্চিমবঙ্গের বুকে এই অন্যায়ের বিরুদ্ধে আগামী দিনে প্রতিবাদ গড়ে তোলার একটা চেষ্টা করছে। তাই মেটিয়াপুরুষবাসীর কাছে আমাদের অনুরোধ, অল ইন্ডিয়া তৌহিদি জনতা মেটিয়াপুরুষ ইউনিটকে আরো মজবুত করুন, যাতে আগামী দিনে এই অল ইন্ডিয়া তৌহিদি জনতা এই মুসলমানদের পক্ষে থেকে, সাধারণ জনগণের পক্ষে থেকে ওয়াকফ আইনকে প্রত্যাহার করাতে পারে। এসআইআর এর যে আন্দোলন, সেই আন্দোলনকে গণ আন্দোলনে তৈরি করতে পারে। এসআইআর এর নাম করে যেইভাবে এনআরসি করার চক্রান্ত চালাচ্ছে, সেই চক্রান্তকে যাতে পুলিশাত করতে পারে। তাই জন্য আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা অল ইন্ডিয়া তৌহিদি জনতা মেটিয়াপুরুষ ইউনিটকে মজবুত করুন, আমাদের সদস্য পদ আপনারা গ্রহণ করুন। কারণ এমন একটা বিপদ আসতে চলেছে, আজকে আমরা মনে করছি আমাদের সবকিছু ঠিক আছে, ভাই ঠিক নেই। বিহার ভেবেছিল ঠিক আছে, আসাম ভেবেছিল ঠিক আছে, বাংলাদেশ ভেবেছিল ঠিক আছে, নেপালও ভেবেছিল ঠিক আছে, গুজরাট ভেবেছিল ঠিক আছে, রাজ্য থেকে দেশ সবাই ভাবে ঠিক আছে। কিন্তু কিছু সমাজ বিরোধী আছে, কিছু রাজনৈতিক দল আছে যারা শোষণ করে, সাধারণ মানুষের রক্তকে চুষে খাওয়ার চেষ্টা করে, যারা বিশেষ করে মুসলিমদের ডান টুপি দেখলে মুখ থেকে জয় শ্রীরাম বার হয়ে যায়, যারা মুসলমান হেনস্থা করার জন্য দিন রাত তাদের গুন্ডা বাহিনীকে রাতের অন্ধকারে দিনের আলোতে ছেড়ে রেখেছে। এই জন্য নরেন্দ্র মোদী আপনাকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, অমিত শাহ আপনাকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই বাংলার জমিনে যেই কুলাঙ্গার শুভেন্দু অধিকারী, যেই কুলাঙ্গার অর্জুন সিং, যেই কুলাঙ্গার দিলীপ ঘোষ, যেই কুলাঙ্গার সজল ঘোষকে আপনি ছেড়ে রেখেছেন, এদেরকে সামলে নিন। বাংলার জনগণ এমন মার মারবে, বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এটা বক্তব্য নয়, আপনাদের সচেতন করছি, আপনারা সচেতন থাকুন, আপনারা আরো ঐক্যবদ্ধ হন। আজকে আমাদের হিন্দু ভাইদের সাথে নিয়ে লড়তে হবে। এটা ওয়াকফ আন্দোলন না, এইটা সংবিধানের আন্দোলন, সংবিধান বাঁচানোর আন্দোলন, গণতন্ত্র বাঁচানোর আন্দোলন, এবং বিজেপিকে এই ভারতের জমিন থেকে উৎখাত করার আন্দোলন হবে ইনশাআল্লাহ। আর সেই আন্দোলনটা বাংলা
বাংলাকে পথ দেখাবে এই মেটিয়া পুরুষ, এই পথ দেখাবে এই মেটিয়া পুরুষ ইহুদি, বাংলাকে পথ দেখাবে। আর বাংলা থেকে আরএসএস এর যত ঘাঁটি আছে, বিজেপির যত দালালরা রয়েছে, সমস্ত দালালদের সমস্ত ঘাঁটিকে উৎখাত করে বঙ্গোপসাগরে পাঠাবো ইনশাআল্লাহ। এই জন্য আপনারা ঐক্যবদ্ধ আছেন, মিডিয়া পুরুষ ইউনিটে আপনারা যুক্ত হবেন ইনশাআল্লাহ। অল ইন্ডিয়া তৌহিদি জনতার হাত মজবুত করবেন ইনশাআল্লাহ। আপনারা হাসিবুর রহমানকে আপনারা কতটুকু চেনেন আমি বলতে পারবো না। হাসিবুর রহমান সাহেব এমন একটা সৈনিক, এমন একটা গর্জে ওঠা একটা প্রতিবাদী মুখ, যাকে যন্তর মন্তরে দেখা যায়, যাকে লাল বাজারে অ্যারেস্ট হতে হয় মসজিদ মাদ্রাসা খানকাকে হেফাজত করার জন্য, মসজিদ মাদ্রাসা খানকাকে আমাদের আওতায় রাখার জন্য, আমাদের সম্পত্তির অধিকারকে কেড়ে নেওয়ার যে প্রয়াস চালাচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে 20 আগস্ট এই মানুষটা সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিল। এই মানুষটা সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিল। তারপর থেকে আমাদের দাবি, আমাকেও অ্যারেস্ট করা হয়েছিল। আমার একটা ছোট ভাই এখানে আছে, তাকেও অ্যারেস্ট করা হয়েছিল, বান্টি ভাই এবং শের মোহাম্মদ ভাই, আরো সব সাথীরা আমাকে লালবাজারের যে ব্যাংসাল কোর্ট আছে ওই কোর্ট থেকে আমাকে ছাড়াতে গিয়েছিল। তো এটা দিয়ে এইভাবে থমকে চমকে মেটিয়া পুলিশের জনগণকে চুপ করিয়ে রাখা যায় না। আমরা বুকের গুলি খেতে রাজি আছি, আমরা নিজের গর্দানকে দিতে রাজি আছি, কিন্তু এই জালিমের বিরুদ্ধে মাথা নত করবো না ইনশাআল্লাহ। করবো, মাথা নত 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 করবো না ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। ওয়াকাফ আইন প্রত্যাহার যদি না করে বাংলার জনগণ বিজেপি খাদাও আন্দোলন চালু করবে। কি চালু করবে? বিজেপি খাদাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, আরএসএস হটাও। নরেন্দ্র মোদী যদি মনে করে বাংলার জমিনে এই বাঙালি জাতিকে থমকে চমকে বাইরের রাজ্য উড়িষ্যা, বাইরের রাজ্য বিহার, বাইরের রাজ্য আসাম, এইসব জায়গায় বাঙালি জাতিকে মারবো আর এরা ভয় খেয়ে যাবে, তাহলে কেন্দ্র সরকার, আপনি যে আপনার হোম মিনিস্ট্রি আছে ওই অমিত শাহ টাকলু বাবুকে বলে দাও, ওই যোগী আদিত্যনাথ ভণ্ড বাবাকে বলে দাও, আমরা হচ্ছি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। এই বাংলার জনগণ যেই দিন খেপে যাবে নেপালের মতো জানিয়ে পড়ে দৌড়তে হবে ইনশাআল্লাহ। মনে আছে আন্ডার প্যান্ট পরে দৌড় করিয়েছিল নেপালের সরকারকে, এইভাবে খেলানো হবে। যদি বাংলার জনগণকে লাল চোখ দেখানো হয়, যদি বাঙালিকে হেনস্থা করা হয়, তাহলে বাঙালি জাতি একবার মারবে, 10 বার না, একবার মারবে। অমিত শাহ আর নরেন্দ্র মোদী আর ওই টাকলা বাবা নাটু করে দেখতে একটুখানি, কি বলে এই একটুখানি একটা চটকা মারলে উড়ে চলে যাবে। ওই টাকলু বাবা योगी आदित्यनाथ बोले मौलवी साहब क्या सोचते हो, ये योगी का राज है, इधर आइला मोहम्मद नहीं चलेगा। तो हम योगी आदित्यनाथ को ये बोलना चाहता हूँ, योगी आदित्यनाथ बांग्ला में आके बात बोल के दिखाओ, तुम्हारा कपड़ा उतार देंगे भारत की जनता। तुम्हारा जो कपड़ा है ये बदन में नहीं रहेगा, तुमको भारत से भगाकर तुमको अमेरिका भेज देंगे इंशाअल्लाह। এই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা মজবুত হব, আমাদের আন্দোলন চলবে, ওয়াকাফের আন্দোলন করব, আইলা মোহাম্মদ বলবো, এসআইআর বিরুদ্ধে আন্দোলন হবে, জনজাগরণ হবে, জনপ্লাবন হবে, ঐক্যবদ্ধ হবে, মেটিয়া পুরুষ ইউনিট মজবুত হবে, তৌহিদি জনতা আসবে, তৌহিদি জনতার ছত্র ছায়ায় থেকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে এই ওয়াকাফ আইন প্রত্যাহারের দাবিতে রাজপথে আছি, রাজপথে থাকবো। যদি বিবিকে বিবাহ করতে হয় বিবিকে বিবাহ করে দেবো ইনশাআল্লাহ, বাচ্চাকে এতিম করতে হলে করে দেবো ইনশাআল্লাহ। কিন্তু জালেমের বিরুদ্ধে যেইভাবে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম তেলের সামনে থেকে বলেছিল একটা জান দিতে
যদি রাজি নেই, আমি 100টা জান যদি আল্লাহ দিত, 100টা জান আল্লাহর জন্য কুরবান করে দিতাম, তবুও জালিমের সামনে মাথা নত করতাম না। সেই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠকে কণ্ঠে নিয়ে, সেই তৌহিদি জনতার সঙ্গে নিয়ে তার কণ্ঠকে কণ্ঠ করে এবং তার যে উত্তরসূরি হয়ে আমরাও বলতে চাই, আমরাও হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরাও বলতে চাই এই একটা জান কেন, এই একটা প্রাণ কেন, দরকার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জানের ভিতরে 100টাও জান দিয়ে দেয় এই তৌহিদি জনতার জন্য, এই মেটিয়া ভুজবাসীর জন্য, এই ভারতের জনগণের জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, সংবিধানকে বাঁচাবার জন্য, গণতন্ত্রকে বাঁচাবার জন্য, মুসলিমকে বাঁচাবার জন্য, হিন্দু ভাইদের বাঁচাবার জন্য একটা জান না, দরকার পড়লে এই বুকের গুলিতে 100টা জান যদি চলে আসে, আর যদি আমার গলাকে সামনে ছুরি রেখে বলা হয় যে তুমি মুসলমান বিরোধী কথা বলো, তুমি বিজেপির হয়ে কথা বলো, আপনাদের সামনে আল্লাহকে সাক্ষী রেখে খোদার কসম খেয়ে বলছি, খোদার কসম খেয়ে বলছি, আমি সালমান 100 বার জান দিতে রাজি আছি, গাদ্দারি করবো না ইনশাআল্লাহ, করবো না ইনশাআল্লাহ। এই জন্য মেটিয়া পুরুষবাসী আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা জালেমের বিরুদ্ধে গর্জে উঠুন, আপনাদের সামনে সালমান দাঁড়িয়ে থাকবে। এরকম 1000টা সালমান যদি এই মেটিয়া পুরুষের বুকে তৈরি হয়, 1000টা পান্ডু যদি মেটিয়া পুরুষের বুকে তৈরি হয়, 1000টা যদি শাহরুখ মোল্লা মেটিয়া পুরুষের জমিনে তৈরি হয়, 1000টা শের মোহাম্মদ যদি মেটিয়া পুরুষের জমিনে তৈরি হয়, 1000টা রমজান ভাই, দৌলত ভাই, ইরফান ভাই, যত ভাই রয়েছে সমস্ত কর্মী এইভাবে ঐক্যবদ্ধভাবে হাজার হাজার মানুষকে নিয়ে আমরা আন্দোলনের রাস্তায় নামবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আর বক্তব্যের শেষে আমি একটা কথা আপনাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ওয়াকাফ আন্দোলন কিন্তু ওয়াকাফ আন্দোলন থেকে আমরা পিছু হাঁটবো না। আমাদেরকে ধমকে চমকে লাভ নেই, পুলিশি ধমকানি চমকানি আমাদের দেখাবেন না। লালবাজারে একটা রাত 2টা দিন কাটানো, লালবাজারে সেন্ট্রাল জেলে একটা রাত 2টা দিন কাটিয়েছি, জেলের ভয় দেখাবেন না। আন্দোলন চলবে, বাংলায় আন্দোলন চলবে, মেটিয়াপুরুষে আন্দোলন চলবে, ভারতবর্ষের কোনায় কোনায় তৌহিদি জনতা আন্দোলন করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। সকলে মেটিয়াপুরুষ ইউনিটের সাথে রয়েছেন, সকলে তৌহিদি জনতা মেটিয়াপুরুষ ইউনিটের সাথে রয়েছেন ইনশাআল্লাহ। 2টো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন, 2টো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার। আরে বিজেপি হুঁশিয়ার। হাত দাবিয়ে দিন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আমাদের সামনে এক্ষুনি উপস্থিত হয়ে যাবেন আমাদের যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছি, আমাদের কামরুজ্জামান সাহেব আর কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হয়ে যাবেন। আপনারা সঙ্গে থাকুন, আমাদের এখানে কামরুজ্জামান থেকে আমাদের এখানে সমাপ্ত হবে। আপনারা কেউ নড়ানড়ি করবেন না, কেউ যাবেন না, ঠিক আছে? অতক্ষণ বসেছিলেন, আর একটু ধৈর্য ধরিয়ে আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধৈর্যশীল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লা লাব্বাইক। এই বলে আমরা যখন সমাপ্ত হবে, সেই সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা শান্তি শৃঙ্খলাভাবে যাব। আর একটা কথায় মাথা রাখবেন, আপনাদেরকে যারা ধমকাবে চমকাবে, অল ইন্ডিয়া তৌহিদি জনতা মেটিয়াপুরুষ ইউনিটে খবর দেবেন। 1টা ঘন্টার মধ্যে যদি তার প্রতিবাদ করতে পেরেছি, 1টা ঘন্টার মধ্যে যদি সেই অন্যায়ের যদি প্রতিকারণ না করতে পেরেছি, মেটিয়াপুরুষ ইউনিট সেক্রেটারির পদ থেকে সালমান ইস্তফা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।